ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম কাজে। সকাল সকাল না বলতে গেলে এখন হয়ে গেছে 12টার সময় আমি চলে যাচ্ছি কাজে। আমার একটা পার্টি মেকআপ ছিল। ওই দেখো আমার ফ্রেন্ড আমাকে বুক করেছিল। ও বলেছে খুব সুন্দর হয়েছে মেকআপটা, তো ওর জন্য আমি একটু ওদের বাড়িতে গিয়েছিলাম ওকে সাজানোর জন্য। আর ওকে সাজিয়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম, এত সুন্দর লাগছে ওকে, তোমাকে কি বলবো তোমাদেরকে। তো ওকে সাজিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম, বাড়িতে চলে যাচ্ছি। আর ওই দেখো ওই গাছটার ফুলগুলো আমার যেই ভালো লাগে, কিন্তু সচরাচর দেখাই যায় না। বাড়িতে এসে আরেকটা পার্টি মেকআপ করলাম। তারপর মা গিয়েছিল বাজারে, আমার জন্য একটা নাইটি এনেছে, শর্ট নাইটি, আর মার জন্য একটা এনেছে, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাতের বেলা আমার বোন একটা রান্না করছে, এটা হলো আলুর দম। খুব টেস্টি হয়, টমেটো অনেক কিছু দিয়ে ও রান্না করে, কিন্তু কিভাবে করে আমি জানি না, কিন্তু খেতে তো খুব টেস্ট। আমি তো খাওয়ার মধ্যে এক্সপার্ট, আর খেতে খুবই টেস্ট হয়েছিল। রাতের বেলা খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে বলে আর কিছু ব্লগটা করিনি, কারণ শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছিল, আর কিছু ব্লগ করার মতো অবস্থায় ছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগটা আবার শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যা যা করবো সেটা তো তোমরা দেখবেই। আর আমি 2 দিনে একদিন ব্লগটা দিচ্ছি, কারণ হলো যে আমি কি করব, বাড়িতেই তো থাকি, কি করব ভেবে পারছি না, কি ভিডিও বানাবো তোমাদের কাছে কি শেয়ার করব, তার জন্য আমি কিছু ভিডিও বানাই না। আর আলিশার কারণে সারাদিন পরে পরে ঘুমাই, তার জন্য আর কিছু করতে পারি না। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বসিয়ে দিলাম রান্না, একদিকে শাক বসিয়ে দিলাম, আরেকদিকে বসিয়ে দিলাম সিদ্ধ। আর রাতের তরকারি ছিল নিরামিষ তরকারি, নিরামিষ দিয়ে আমি রুটি খেয়ে নিব। রুটি বানিয়েছিল মা সকালবেলা বাবার জন্য, বাবা যখন স্কুলে যাবে তার জন্য, বাবার জন্য প্রতিদিনই রুটি বানায়। অন্যদিন রাতের বেলা বানিয়ে রেখে দেয়, কিন্তু এই দিন রাতের বেলা মনে ছিল না। তো সকালবেলা উঠে মা রুটি বানিয়েছিল, রুটি দিয়ে আমি আমার জন্য একটা রুটি রেখেছি। তো আমার জন্য যে রুটিটা রেখেছে ওটা দিয়ে আমি নিরামিষ দিয়ে খাবো, কারণ নিরামিষ দিয়ে রুটিটা খেতে খুব টেস্ট হয়। কারা কারা নিরামিষ দিয়ে রুটি খাও, আর নিরামিষ গ্যাট যাই বলো তোমরা, অনেকে বলে লাবড়া, যাই বলো, যে এটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব টেস্ট হয়। আরেকটা জিনিস টক দিয়ে চাটনি দিয়ে রুটি দিয়ে খেতে তো আরও টেস্ট হয়। তো এটা খেয়ে এলাম, খেয়ে কী করবো ভেবে পাচ্ছি না। তো আমার সকালবেলা ভাই এসেছিল, এটা ভিডিও আর করিনি। ভাই আমাকে একটা জিনিস দিয়েছে, এটা হলো আলুর চিপস। আমি কোনোদিনই খাই না, এটা মনে হয় বাংলাদেশে, কারণ বাংলাতে লেখা ছিল, তার জন্য আইডিয়া করে বলছি। প্রান্ত বাংলাদেশের মনে হয়, তার জন্য বলছি। এটা খুব টেস্ট, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো কে কে খেয়েছো, কে কে খাওনি, সবাই কমেন্ট সেকশনে বলো। আর তারপর পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, স্নান টান কমপ্লিট করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। আজকে গোপাল সোনাকে একটু সাজিয়ে নিলাম ফুল দিয়ে। অনেকদিন হচ্ছে গোপাল সোনাকে ফুল দিয়ে সাজাই না। আর গোপাল সোনার এতটা গরম, তার জন্য গোপাল সোনাকে আজকে ড্রেস ট্রেস কিছু পরাননি। আর গত 2 দিন যাব তোমরা দেখবে যে কসবা মাতাবাড়িতে, কসবা কালী মন্দিরে তো জল ঢালা হয়েছিল, উদয়পুর মাতাবাড়িতে জল ঢালা হয়েছিল। কারণ কি জানো, কারণ এত পরিমাণ গরম, বৃষ্টি আসার জন্য মাকে অনুরোধ জানাচ্ছিল যে মা যদি দয়া করে বৃষ্টিটা দেয়, তার জন্য এত পরিমাণ বৃষ্টি হয়েছে। কিন্তু তোমার মাতাবাড়িতে তোমরা যদি অনেক ভিডিও দেখো তো তোমরা জানতে পারবে যে মাতাবাড়িতে অনেক বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টির ওয়েদারটা হয়ে রয়েছে। আর সন্ধ্যার সময় আমার বোন সন্ধ্যাবাতির জন্য ঘরটা ঝাড় দিয়ে নিল, আর আমি মুরগিটাকে খাওয়ান দিয়ে নিলাম হাতে। দেখো ও কী সুন্দর করে হাতে খাচ্ছে, ও খুব ভালো। আর ওর যে গরম লাগে না, তার জন্য মা বললো যে ওকে ধরে নিয়ে ওকে স্নান করাবো। তো মা ওকে স্নান করাচ্ছে ভালো করে। আর ও দেখো কি শান্ত মনে হয়ে বসে রয়েছে। আমাদের দুটো মুরগি দুটোই ভালো, কিন্তু হালকা করে ধরে রয়েছে। ও দেখো খুব সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওর কিন্তু আরাম লাগছে। যেই পরিমাণ গরম, আরাম লাগবেই না কেন, ওদের তো আরও বেশি গরম লাগে। কারণ কি, ওদের তো সারা শরীরে রুমে ভর্তি, তো ওদের তো প্রচুর পরিমাণে গরম লাগবেই। আর বৃষ্টি জানি আসবেনি, ঠাকুর জানে। বৃষ্টির জন্য তো ঠাকুরকে অনেকবার বলছি, সবাই বলছে মাতাবাড়িতেও জল ঢালা হয়েছে, ওইখানেও জল ঢালা হয়েছে। ঠাকুর জানে বৃষ্টি কি আমাদের এখানে আসবেনি। বৃষ্টিটা আসবেই, কারণ ওয়েদারটা খুব একটা ভালো নয়। আকাশটা ঝিলকাচ্ছে বারবার, আলো দিচ্ছে আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে। দাঁড়াও একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি।
এখন দেখো ওদের স্নান টান শেষ, তো ওরা আস্তে আস্তে করে ঘরে চলে যাচ্ছে, কারণ ওদেরও তো ঘুমানোর সময় হয়ে গিয়েছে, তার জন্য ওরা ঘরে চলে যাচ্ছে। আর এখন দেখো আকাশের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছে, আকাশের ওয়েদারটা দেখো কেমন হয়েছে, বারবার কিন্তু বিজলি চমকাচ্ছে, বৃষ্টিটা আসবেই মনে হচ্ছে। আর ঘরে গিয়ে দেখি মা জিনিস গুছাচ্ছে, কারণ বাবা বাজার থেকে জিনিসপত্র এনেছিল, এটাই গুছাচ্ছে। আর দিদা এখানে আলু বাচ্ছে, কারণ আলুগুলো পচা পচা ভাব ধরে গিয়েছে তার জন্য। আর আমি এখানে বসে বসে মগদানা খাচ্ছি। মগদানা তো খুব টেস্ট হয়, কার কার কাছে মগদানা ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যার কাছে ভালো লাগে কমেন্ট সেকশনে বলুন। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদেরকে সাথে দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কিছু ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। আর মনে হচ্ছে কালকে কিছু ভিডিও নিয়ে আসবো, কারণ কালকে দশমী ঘাট শুনেছি মেলা হবে।